আমরা গতকাল জেনেছিলাম ঈশ্বর পরিপাদের গুরু ভক্তির কথা। ঈশ্বর পরিপাদের গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। ভক্তি কল্পতরুর প্রথম অঙ্কুর হচ্ছে মাধবেন্দ্র পুরী, আর সেই অঙ্কুরের পুষ্টি হল ঈশ্বর পরিপাদ। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। যত প্রেম মাধবেন্দ্র পুরীর শরীরে, সন্তোষে দিলেন সব ঈশ্বর পুরীরে। প্রেমের সাগর করে তুললেন আর বললেন, কৃষ্ণে তোমার প্রেম ভক্তি লাভ হোক। গুরুদেবের অবৈতকী সেবা করার কারণে মাধবেন্দ্র পুরী বলছেন, যত প্রেম আছে আমার চিত্তে সকল প্রেম আমি তোমায় দান করলাম। একমাত্র সেবার দ্বারাই গুরু বৈষ্ণব ভগবানের প্রীতি সাধন করা যায়, কৃপা লাভ করা যায়। সেবা ব্যতীত সম্ভব নয়। আমরা গুরু গোসাই আসলে গিয়ে বলি একটু কৃপা করবেন। কৃপা শব্দের অর্থ কাজ করে পাওয়া। আমি যদি কাজ না করি তো কৃপাটা হবে কি করে গো? এই যে আপনি ভোরবেলা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করলেন, এখন ক্লাস করছেন, সাধু সঙ্গ করছেন, আপনার কি কৃপা হবে না? চাইতে হবে কি? চাইতে হবে না। কিন্তু আমি কোনো কাজই করলাম না, ভগবানের সন্তুষ্টির জন্য কোনো কাজ করলাম না, আর বললাম কৃপা করবেন কৃপা করবেন, সেটা কি হবে? কোনোদিন সম্ভব নয়। এই জন্য কাজ করলেই কৃপা হয়। গৃহস্থ যারা আমরা, আমি প্রবচনেও কথাটা বলেছিলাম, মঙ্গল আরতি তাদের গৃহে করতেই হবে মা। আপনি সংসারে আছেন, অনেক কাজ করতে হয় আপনাকে। আপনি 4টায় পারছেন না, 4:30টায় পারছেন না, 5টায় পারছেন না, আপনি সকাল 6টায় করুন। যে গৃহে মঙ্গল আরতি হয় না সেই গৃহের কোনোদিন মঙ্গল হবে না, সম্ভবই নয়, কোনোদিনই মঙ্গল হবে না। থালা বাসনের শব্দ কম করতে হবে। দরজা লাগালে যদি শব্দ হয়, হাত থেকে যদি থালা বাসন পড়ে যায়, লক্ষ্মী গৃহ থেকে বিদায় হয়। মনে রাখবে, যখন হাঁটবে তখন শব্দ হওয়া যাবে না। ধরণী মাতা বিরাগ বাজন হন। কেমন? স্নান করতে যখন আসবে, চুল গড়িয়ে গড়িয়ে জল যেন ভূমিতে না পড়ে, শনির কোপা নলে পড়বে। সিক্ত বস্ত্র, সিক্ত শব্দের অর্থ কি? ভেজা। ভেজা বস্ত্র অনেকে কি করে বাথরুমে রেখে আসে, তারপর দুপুর 12টা 1টায় ছাদে নেড়ে দেয়। এর আগে সব কাজ করে আর বাথরুমে ভিজা বস্ত্র রেখে এসেছে, আর টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এটা অলক্ষীর লক্ষণ, মনে রাখবে। ভেজা গামছা ভেজা বস্ত্র কখনো এক জায়গায় একত্রিত করে রাখবে না, সঙ্গে সঙ্গে জলটা নিংড়ে নেড়ে দেবে। এগুলো অনেক বিষয় আছে। কোথাও যখন যাবে, কেউ গৃহে আসলো, দরজাটা খুলে দেবে এমন ভাবে যেন শব্দ না হয়। এগুলো অত্যন্ত নিগূঢ় তত্ত্ব। কেমন? তো ভক্তিতে যদি কেউ অগ্রসর হতে চায়, প্রাতকালে যদি সে ঘুম থেকে না উঠে, কোনোদিন ভক্তিতে সে অগ্রসর হতে পারবে না। শুধু ভক্তির পথে নয়, আপনি যদি প্রাতকালে না উঠেন, সকাল সকাল না উঠেন, তাহলে আপনার এই শরীরের অনেক রোগের বাসা বাঁধবে। ডাক্তাররা কি বলে, মা সকালবেলা ঘুম থেকে ওঠো, সকালে শুতে যাও, সকালে ওঠো, অধিক রাতে ঘুমাতে যাবে না, অধিক বেলা করে ঘুম থেকে উঠবে না। কত সুন্দর প্রকৃতি, সকালের সজীবতা, সকালে
মুক্ত বাতাস, অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি থাকে। একটু ঘুম থেকে উঠে হাঁটুন ভগবানের নাম করে করে, শরীরটাও ভালো লাগবে। এত রোগ ব্যাধি যন্ত্রণা, আমরা তো আমাদের শরীরে বাসা নিজেরাই বাঁধাচ্ছি। এই জন্য ঘুম থেকে উঠুন, একটু এক্সারসাইজ করুন, ভগবানের নাম করুন, জীবনটাকে উপভোগ করুন, কত আনন্দ। কিন্তু আমরা উঠতে চাই না। গৃহলক্ষ্মী যদি সূর্য উদয়ের পরে ঘুম থেকে উঠে, সেই গৃহে তো অমঙ্গল লেগেই থাকবে গো। মহাদেব 2 বার প্রাণ হরণ করতে নিতে আসেন, আয়ুকে হ্রাস করে দেন মহাকাল। মহাদেবের একটা নাম কি? মহাকাল। তিনি ধ্বংসের দেবতা, সৃজনের দেবতা বিষ্ণু, পালনের দেবতা ব্রহ্মা, আর সংহারের দেবতা, বিনাশের দেবতা মহাকাল মহাদেব। সৃষ্টি ব্রহ্মা। হ্যাঁ, সৃষ্টি সৃষ্টি দেবতা হচ্ছে ব্রহ্মা, পালনের দেবতা বিষ্ণু, আর সংহারের দেবতা হচ্ছেন মহাদেব। তাকে মহাকাল বলা হয়। সেই ব্রহ্মা সৃজন করছেন, বিষ্ণু পালন করছেন, সংহার করছেন মহাদেব। মহাদেব 2 বার হাটে বের হন। এই জগৎটা হচ্ছে হাট, অর্থাৎ বাজার। এই ভবের বাজারে মহাদেব 2 বার বের হন। এটা জগন্নাথ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ বাবা বলছেন। তিনি ভজনের অনুভব থেকে এই কথাটা বলেছেন। 2 বার বের হন। কখন? গুধুলি লগ্ন থেকে। গুধুলি মানে কি গো মা? গু শব্দের অর্থ কি? গয়কার। গ শব্দের অর্থ হচ্ছে গরু। ধুলি, গরুর যে খুর আছে না, এই খুর থেকে যে ধুলিটা উদিত হয়, যখন মাঠ থেকে গরু নিয়ে আসা হয় একটা তো নির্ধারিত সময়ে, এই যে গরুর খুর থেকে যে ধুলিটা বাতাসের সঙ্গে উড়ে বেড়ায়, এই সময়টা হচ্ছে গোধূলি। এটা অত্যন্ত পবিত্র সময়, গোধূলি লগ্ন। এই সময়টাতে যদি বিয়ে হয় তাহলে মঙ্গল। আমাদের শাস্ত্রে স্নান হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। যে এখন প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, যে আমি এখন স্নান করতে পারছি না, আমার শরীর খারাপ, অসুস্থ, আমি এবার ভগবানের কার্য কি করে করব, সেখানেও বিধি দিয়েছেন শাস্ত্রে। স্নান করতে পারছেন না আপনি, বারুণ স্নান করতে পারছেন না। বারুণ স্নান মানে কি? চুল ভিজিয়ে স্নান করা, ডুব দিয়ে স্নান করা। এখন তো আমরা ওয়াশরুমে স্নান করি, বাথরুমে স্নান করি, শাওয়ার থাকে, বাথটব থাকে, সেখানে তো আর ডুব দেওয়ার কোনো প্রক্রিয়া থাকে না। চুল ভিজিয়ে স্নানটাকে বলে বারুণ স্নান। শাস্ত্র কি স্নান বলছে? বারুণ স্নান। মায়েদের চুল যেহেতু লম্বা, প্রতিদিন তাদের চুল ভেজানোর প্রয়োজন নেই, তাহলে ঠান্ডা লেগে থাকতে পারে এই সময়টাতে, গরমের সময় ভেজানো কেমন। আর যদি কেউ মনে করে না আমি ভেজানোর পরও শরীরে কোনো অসুস্থতা অনুভব করছি না, তাহলে করতে পারে। কিন্তু মায়েদের যে শারীরিক সমস্যা হয়, তখন অবশ্যই তাকে চুল ভিজিয়ে, শরীর মরিয়ে ঘষিয়ে স্নান করতে হবে। বারুণ স্নান হচ্ছে জলে নিমজ্জিত হয়ে স্নান করা। একটা স্নান আছে বায়ব্য স্নান। কি স্নান? বায়ব্য। বায়ব্য স্নানটা কি? ওই গুধুলি লগনে যখন গরুর খুরের ধুলি উঠে, ওই ধুলিটা যদি আপনার গায়ে লাগে, আপনি সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যান। এটা হচ্ছে বায়ব্য স্নান। আরেক প্রকার স্নান আছে তীর্থের যে ধুলি, এই ধুলি যদি আপনার শরীরে স্পর্শ করেন, তাহলে আপনার স্নান হয়ে যায়। মৃত্তিকা স্নান। আপনি ধামের ধুলি শরীরে স্পর্শ করেছেন, আপনি পবিত্র, আপনি সকল কার্য করতে পারবেন। রাধাকুণ্ড বৃন্দাবনে দেখবেন প্রসাদ পেয়েছেন, এবার জল নিয়ে একটু ধুলি স্পর্শ করে নিচ্ছেন, সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেলেন। আরেক প্রকার স্নান আছে ভস্য স্নান। সেটা আবার কি? যজ্ঞের ভস্য যদি স্পর্শ হয়, যজ্ঞ করার পর ভস্য দেখেছেন দিতে, ভস্য স্পর্শ করলেও আপনি পবিত্র হয়ে যান, স্নান হয়ে যায়, আপনি সকল কার্য করতে পারেন। আরেক প্রকার স্নান হচ্ছে দিব্য স্নান।
বৃষ্টিও হচ্ছে, রুদ্রও হচ্ছে, হয় কি হয় না? আমরা ছোটবেলা ছড়া কাটতাম, মেঘ দেয়, বৃষ্টি দেয়, শিয়াল রাজার বিয়ে হয়। বিশেষ করে বৈশাখে এটা হচ্ছে দিব্য স্নান। রুদ্র হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেবতারা তখন স্নান করে এই সময়টাতে। এই সময় বৃষ্টির জলে যদি কেউ স্নান করে সকল তীর্থ স্নানের ফল হয়। এটা হচ্ছে দিব্য স্নান। তামিলনাড়ু যদি গেলাম, দেখলাম যে ছাই দিয়ে ইয়ে করে, এটা কিসের? এটা তো হচ্ছে বিভিন্ন পরম্পরার ধারা আছে, ত্রিপুণ্ড, ঊর্ধ্বপুণ্ড ইত্যাদি ধারণ করে বিভিন্ন মৃত্তিকা দ্বারা, যারা মহাদেবের ধারায় আছে, শৈব ধারায়, তারা হচ্ছে ত্রিপুণ্ড ধারণ করে ভস্য দ্বারা। কেমন? শ্রেষ্ঠ স্নান হচ্ছে মন্ত্র স্নান। সকল প্রকার স্নানের মাঝে শ্রেষ্ঠ স্নানটা হচ্ছে মন্ত্র স্নান। আমরা মরিয়ে ঘুষিয়ে স্নান করলাম, একটু দেহের ময়লা গেল, কিন্তু ভেতরের ময়লাটা কি করে যাবে মা? আমাদের শরীর তো এমনিতেই পচা শরীর, অশুদ্ধ শরীর। এই শরীর পবিত্র না। যদি কেউ বলে আমি পবিত্র, মিথ্যেবাদী সে। এই শরীরটাই তো পচা, আপনি কি করে পবিত্র বলছেন? এই শরীরে 9 প্রকার মল নির্গত হয় প্রতিদিন। কয় প্রকার? আপনি কর্ণে হাত দিয়েছেন, আপনি অশুদ্ধ হয়ে গেলেন। কর্ণের ভেতরে হাত দিয়েছেন, অশুদ্ধ হয়ে গেলেন। আপনি নাসিকায় হাত দিয়েছেন, আপনি অশুদ্ধ হয়ে গেলেন। আপনার সর্দি নির্গত হয়েছে, আপনি অশুদ্ধ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে গেল শরীর। ভগবান কৃষ্ণের নাম ব্যতীত আপনি কারোর জন্য কাঁদলেন, সঙ্গে সঙ্গে আপনি অপবিত্র হয়ে গেলেন। শাস্ত্র বলছে মনুসংহিতায়। এত সহজ নয় ভজন। কৃষ্ণ ব্যতীত আর কারোর জন্য কাঁদলে সঙ্গে সঙ্গে এই শরীরটা অপবিত্র হয়ে যায়। চোখের জল পড়লে, হ্যাঁ, চোখের জল পড়লে। মনুসংহিতা একটা শ্লোক আছে স্পষ্ট, এটা আমার গ্রন্থে সবগুলো শ্লোক নিয়ে একদম বিস্তৃতভাবে ব্যাখ্যা দিয়ে হয়েছে। 9 প্রকার মল নির্গত হচ্ছে প্রতিদিন। তন্মধ্যে কিছু কিছু অপবিত্রতা স্নানের মাধ্যমে দূর হয়, শরীরের যে অশুদ্ধতা। আর কিছু কিছু অপবিত্রতা ভগবান কৃষ্ণের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই পবিত্রতা হয়ে যায়, সঙ্গে সঙ্গে পবিত্রতা হয়ে যায়। আপনি কাঁদলেন, সর্দি নির্গত হলো, ডান কর্ণ স্পর্শ করলে আপনি পবিত্র হয়ে যাবেন। এই ডান কর্ণে সকল তীর্থের বাস। এই জন্য গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী মন্ত্রে দীক্ষিত যারা, ওরা যখন মল ত্যাগ করতে চায়, তখন এই উপবীতটা ডান কর্ণের মাঝে জড়িয়ে রাখে। ডান কর্ণের মাঝে সকল তীর্থ বাস করে। ডান কর্ণ স্পর্শ করলে পবিত্রতা আসে। একবার মিথ্যে কথা বললে দেহ অপবিত্র হয়ে যায়। আমরা প্রতিদিনই মিথ্যে কথা বলছি, মুহূর্তে মুহূর্তে মিথ্যে কথা বলছি, যে আমি স্নান করতে পারিনি গো, আমি মঙ্গল আরতিতে কি করে অংশগ্রহণ করবো? তোমার শরীরটাই তো অপবিত্র। পবিত্র থেকে হলো তোমার শরীর। স্নান করাটা অবশ্যই আবশ্যক, কিন্তু কোনো কারণে আমি করতে পারিনি, প্রচন্ড ঠান্ডা, তাই বলে আমি ভগবত কার্য করবো না। তখন আপনাকে মন্ত্র স্নান করতে হবে। পুরাণাদি বলছেন, হরিভক্তি বিলাস বলছেন, একবার মুখ দিয়ে মিথ্যে বললে শরীর অপবিত্র হয়। আবার এই মুখে যখন কেউ একবার ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে, সঙ্গে সঙ্গে তার দেহটা পবিত্র হয়ে যায়। কৃষ্ণ নাম নিয়েই পবিত্র। মন্ত্র স্নানটা কি? ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত অপিবা যাশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। চুপ দিয়ে যখন খেজুর তো বুঝেন বের হয়, এটা স্পর্শ করেন, আপনি অপবিত্র হয়ে গেলেন। তখন কি করবো? হাত ধুয়ে, হ্যাঁ, তখন হাত ধৌত কিংবা দক্ষিণ কর্ণ স্পর্শ করলেই সে পবিত্র হয়ে যায়। তাহলে অপবিত্রতা তো আমাদের শরীরের প্রত্যেক মুহূর্তে, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে হচ্ছে অপবিত্রতা। আমাদের এই শরীরটাই তো অপবিত্র। এটা পবিত্র কি করে হলো? এটা তো পচা শরীর।
একটু গা হলে দেখবে এখানে এসে মাছি বসছে, ভনভন করছে। মলমূত্রের ভান্ডার এই শরীর। একমাত্র ভগবানের নামই পারে আমাদের পবিত্র করতে, আর কোনো কিছু দ্বারা সম্ভব না। আপনি নাম করতে থাকুন, নাম করতে কোনো বিধি নাই। এই অপবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, সর্ব অবস্থাতেই হরি নাম করা যায়। এই নাম আপনাকে পবিত্র করবে, হরি নামই আপনাকে পবিত্র করবে। সেবা, সেবা ছাড়া কিছু হয় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা ছাড়া জগতে কেউ নিস্তার প্রাপ্তি হয় না। এই জন্য ঈশ্বর পরিপাদ সেবার দ্বারা গুরুদেবের মন রঞ্জন করলেন, জয় করে নিলেন। মাধবেন্দ্র পরিপাদ তাকে কৃপা আশীর্বাদ করে সকল প্রেম উজাড় করে দিলেন। মাধবেন্দ্র পরিপাদ যখন লীলা সংবরণ করে চলে গেলেন, ঈশ্বর পরিপাদ তখন ইতি উতি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে নবদ্বীপে এলেন, সেখানে অদ্বৈত নিকেতনে এলেন। আমরা গতকাল পর্যন্ত জানলাম, ভক্তদেরকে নিয়ে তিনি সেখানে আনন্দ কীর্তনে মেতে আছেন। অদ্বৈত মুকুন্দকে কৃষ্ণ লীলার শ্লোক পড়তে বলেন। মুকুন্দ পড়তে থাকেন, আর ভাগবত শ্রবণ মাত্র ঈশ্বরপুরী কাঁপতে থাকেন। যত পড়া উচ্চতর হয়, প্রেমাশ্রু উদ্বেলতর হয়ে ওঠে। যে বিত্তবানের ঘরে জন্মায়, তারই মধ্যে বৈভবের প্রকাশ ঘটে। এ সাধু কোন প্রেমধ্বনির উত্তরাধিকারী গো? পরম প্রেমের ভান্ডারী তো একমাত্র মাধবেন্দ্র। সুতরাং ওই সাধু মাধবেন্দ্র পুরীরই বংশধর। দেখো, মন্ত্রজাত, মন্ত্রের যে একটা ক্রিয়া, মন্ত্র গুরুদেব প্রদান করেছেন, সেটা হলো পারমার্থিক বংশ। কেমন? আর শোনা মাত্রই ঈশ্বরপুরী কাঁদতে থাকেন। ভাগবত কথা শ্রবণ মাত্র ঈশ্বরপুরী কাঁদতে থাকেন। অজুর ধারায় যত পড়া উচ্চতর হয়, তত প্রেমাশ্রু উদ্বেলতর হয়ে ওঠে। টুল থেকে ছাত্র পড়িয়ে নিমাই ঈশ্বরপুরী পাদের সঙ্গে দেখা করতে এলেন। এই প্রথম মহাপ্রভুর শ্রীপাদ ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হয়। প্রকৃত সাধু যখন কোথাও আসেন, চারিদিকে তখন সারা পড়ে যায়। প্রকৃত সাধু চিনবে কি করে? প্রকৃত সাধু যেখানে থাকবেন, সেখানে প্রেমের হাট বসবে, আনন্দের হাট বসবে। চুম্বক যেমন লৌহদণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, প্রকৃত সাধুর ভজনের তো শক্তি। তার মুখে হরিকথা শোনার জন্য মানুষ দলে দলে এসে ভিড় করবে, আটকে রাখা যাবে না। এটাই তার ভজনের প্রভাব। তিনি যেখানেই থাকেন, জঙ্গলে হরিনাম শুরু করছেন, জঙ্গলটা ধাম হয়ে যাবে। হরিদাস ঠাকুর জঙ্গলে হরিনাম করলেন, জঙ্গলটাই তো ধাম হয়ে গেল। লোক আসতেই থাকবে। রামচন্দ্র খা তিনি অবাক হয়ে গেলেন যে আমার কাছে তো এত লোক আসে না, আমি জমিদার, এই লেঙ্গিদারি সাধুর কাছে আছেটা কি? এখানে গিয়ে লক্ষ লক্ষ লোক ভিড় করছে, আমার তো এতে অপমান হচ্ছে। তাই তাকে ভজনচ্যুত করার জন্য লক্ষ্য রাখে পাঠিয়েছিলেন। প্রকৃত সাধু যেখানে থাকবে, সেখানেই পরমানন্দের হাট বসবে। সাধুর ভজনের এত শক্তি। ঈশ্বর পরিপাদ এলেন অদ্বৈত নিকেতনে, চারিদিকে সারা পড়ে গেল, দলে দলে লোক যেতে শুরু করলো। এবার নিমাই পণ্ডিত তিনি বললেন, আমিও একবার দর্শন করে আসি এই সাধুকে। এত বড় সাধু, এত লোক যাচ্ছে। নিমাই পণ্ডিত কে গো? মহাপ্রভু। তখনও তিনি সংসারে আছেন। টুলে ছাত্র পড়িয়ে ঈশ্বর পরিপাদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি গেলেন। ঈশ্বরপুরী তাকিয়ে রইলেন তার দিকে। আহা, কি সুন্দর যুবক! শরীর তো নয়, যেন কাঁচা সোনা, গম্ভীর, সর্বলক্ষণ গুণধর। তুমি কে গো? কোথায় থাকো? কি পুঁথি পড়াও? ঈশ্বরপুরী জিজ্ঞাসা করলেন নিমাইকে। নিমাইয়ের সঙ্গে তার ছাত্ররাও গেল। তারা তো অবাক, এই লোকটা দেশ বিশ্রুত বিশ্ববন্দিত নিমাই পণ্ডিত, আর এই সন্ন্যাসী, উনাকে চিনেন না? ছাত্ররা বলছে, বিশ্ব বিশ্রুত নিমাই পণ্ডিত, সবাই তাকে চিনে, আর এই সন্ন্যাসী তাকে চিনেন না। একজন গর্ব করে বলল ছাত্রদের মাঝে,
আপনি তাকে চিনেন না? উনি তো নিমাই পণ্ডিত। ও তুমি সেই। মনে মনে হাসছেন ঈশ্বরপুর, আর মনে বলছেন আমি চিনব না? তোমার সঙ্গে সাক্ষাতের জন্যই তো আমি এখানে অপেক্ষা করছি, অবস্থান করছি। মনে মনে বলছেন আমি এখানে অপেক্ষা করছি। নিমাই পণ্ডিত সন্ন্যাসীকে ভিক্ষা নিমন্ত্রণ করলেন। ভিক্ষা নিমন্ত্রণটা কি গোমা? ভিক্ষা নিমন্ত্রণ মানে হচ্ছে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। মহাপ্রভুকে নবদ্বীপ ধামে যারা প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করতেন ভক্তদের গৃহে, প্রভু সবার গৃহে গিয়ে ভিক্ষা গ্রহণ করতেন না, প্রসাদ গ্রহণ করতেন না। প্রভু সবার গৃহে একটা শর্ত দিয়েছিলেন প্রভু, 1,00,000 হরিনাম যে করবে না তার গৃহে আমি ভোজন করব না। 64 মালা যে হরিনাম করবে তার গৃহে প্রভু ভোজন করবেন। মহাপ্রভুকে গৃহে নেওয়ার জন্য সকল ভক্তরা তখন হরি নামের বন্যায় ভাসতে শুরু করলো। সবাই লক্ষ্য নাম করছে। এই জন্য সাধুদেরকে যে কেউ নিমন্ত্রণ করলেই তিনি তার গৃহে গিয়ে খাবেন এমনটা ভাববেন না। তার খাবারের অভাব নেই, তার থাকার অভাব নেই, তার বস্ত্রের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। যেদিন থেকে ভগবানের চরণে তিনি শরণ নেন, তার থাকার অভাব হয় না, খাওয়ার অভাব হয় না। ভগবান নিজে বলছেন আমি তার ভার বহন করি। ঈশ্বরপুরীপাদকে নিমন্ত্রণ করলেন, আপনি কৃপা করে আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবেন, প্রসাদ গ্রহণ করবেন। আর ঈশ্বরপুরীপাদ তিনি মনে মনে বলছেন আমি তো তোমার সাহচর্য প্রাপ্তির জন্য এলাম। জগৎ জীবনে কি তোমায় হয়তো চিনতে পারিনি, কিন্তু তুমি কি আমি জানি। তুমি ব্রজের কানাই, আজ নদিয়ার নিমাই হলি জগৎকে উদ্ধারের জন্য। মনে মনে ঈশ্বরপুরীপাদ বলছেন। ঈশ্বরপুরীকে সমাদর করে বাড়িতে নিলেন। সচিমা কৃষ্ণ নৈবেদ্য রান্না করলেন, ভোগ নিবেদন হলো। ভিক্ষা শেষে কৃষ্ণ কথা আস্বাদন শুরু হলো। কৃষ্ণ প্রেম দেখে সন্তুষ্ট হলো। নিমাই আনন্দে মত্ত হলেন। অতঃপর দক্ষিণা প্রদান করে ঈশ্বরপুরীপাদকে নয়নজলি বিদায় দিলেন। ভোর হতেই কীর্তন শুরু হলো। সেখান থেকে ঈশ্বরপুরীপাদ কীর্তনান্তে গোপীনাথ আচার্যের গৃহে গেলেন। গোপীনাথ আচার্যটাকে, গোপীনাথ আচার্য তিনি ঈশ্বরপুরীপাদেরই শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ঈশ্বরপুরীপাদ যখন লীলা সম্বরণ করে চলে যান, তখন গোপীনাথ আচার্যকে বলে গিয়েছিলেন, বিদায় বেলা যখন গোপীনাথ আচার্য কাঁদছিলেন, গুরুদেব আপনি চলে যাবেন, আমরা কি নিয়ে থাকব। সঙ্গে ছিলেন গোবিন্দ দাস, দুজন কান্না করছেন। তখন ঈশ্বরপুরীপাদ বলে গেলেন যে তোমরা নীলাচলে চলে যাও, সেখানে নদিয়ার যে নিমাই আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে লীলা করছেন, এগুলো শেষের কথা, প্রসঙ্গে এসেছি বলছি। তিনি স্বয়ং কৃষ্ণ, তার গিয়ে সেবা করবে, তাহলেই জীবন ধন্য হবে। আর গোবিন্দ দাস খুবই প্রিয় ছিলেন ঈশ্বরপুরীপাদের। তিনি বললেন আমি এই জন্মে তার গুরু রূপে লীলা করছি, অভিনয় করছি, আমি তোমার দেহে আবেশিত হয়ে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা করব। ঈশ্বরপুরীপাদ গোবিন্দ দাসের শরীরে আবেশিত হয়েছিলেন, এমনও কোন কোন আচার্যগণ বলছেন। আর পরবর্তীতে গিয়ে লীলা বিলাস করেছিলেন। সেই গোপীনাথ আচার্যের গৃহে ঈশ্বরপুরীপাদ গেলেন। সেখানে 1 মাস রয়ে গেলেন।
গোপীনাথের গড়ে বহু লোক জমায়েত হলো। চলো গো চলো, সন্ন্যাসীকে একবার দেখে আসি। এ কেমন সন্ন্যাসী গো, কৃষ্ণের জন্য এত কাঁদে। গোপীনাথের গৃহে অগণিত ভক্তের সমাগম হলো। ব্রাহ্ম মুহূর্ত থেকে কীর্তন শুরু হয়, নাচে গায়, ধুলায় পড়ে গড়াগড়ি যায়। কৃষ্ণ 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 শ্রবণ মাত্রই নয়নে প্রেমাশ্রু ঝরে পড়ে। সকল ভক্তদের ঘুম ভেঙে যায় কীর্তনে অংশগ্রহণের জন্য। আমাদের ঘুম ভাঙে না। হৃদয়ে যদি অনুভূতি না থাকে কিছু লাভ হবে না। আমি আবারও সবাইকে উদ্দেশ্য করে বলছি, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। ভক্তি পথে কোনোদিন অগ্রসর হওয়া যাবে না যে ভোরে ঘুম থেকে উঠতে পারবে না। তার জন্য ইহ জগতে দুঃখ, পরকাল তার জন্য অন্ধকার। ইহ জগতের কোনো কিছুই সাধন করতে পারবে না। আপনি একটা জড় জগতের কোনো কার্য করবেন, সেখানেও আপনাকে ঘুম থেকে উঠতে হবে শীঘ্র করে। ডাক্তাররা বলে সকাল সকাল ঘুম থেকে উঠবে, অধিক রাতে শয়ন করবে না, শরীরের জন্য উপকার। নির্মল বাতাসটা গায়ে লাগাও, অক্সিজেনের মাত্রা তখন অধিক পরিমাণ থাকে। সাধু সঙ্গে এসেও যদি আমাদের ঘুম না ভাঙ্গে, এটা আমাদের জন্য দুঃখ। আমাদের এখানে থাকার দরকার নেই, বাড়ি চলে যাও। কি প্রয়োজন আছে? গৃহস্থ বাড়িতে গিয়ে আজকে ফ্লোরে থাকবো, কালকে ওই জায়গায় জল নেই, কালকে ওই জায়গায় থাকার জায়গা নেই। কষ্ট করে এসেছি তো ভজন করার জন্য। ভজন যদি না করি তাহলে তো থাকার প্রয়োজন নেই। মা, গৃহস্থ ভক্তরা মঙ্গলারতি করতেই হবে, নতুবা প্রসাদ বুঝি হলেও তার হাতে খাওয়া যাবে না যদি মঙ্গলারতি না করে। আপনি 6টায় করুন, কিন্তু আপনাকে আরতি করতে হবে। আরতি না করলে হবে না। গৃহস্থ ভক্তদের ঘুম ভেঙে যায়, সবাই এসে দলে দলে হরিনাম সংকীর্তনে সংযোগ হতে শুরু করলো। এ যেন হরিনামের মেলা বসলো গোপীনাথ আচার্যের গৃহে। প্রকৃত সাধু যেখানেই অবস্থান করেন সেখানেই আনন্দের হাট বসে। 1 মাস সেখানে আনন্দ বিরাজ করতে লাগলো। গোপীনাথ আচার্য চরণে শরণ নিলেন। আমরা আর দীর্ঘায়িত করব না, আমাদের নগর কীর্তনে বের হতে হবে। এদিকে টুলে পরাণু সাঙ্গ করে নিমাই রোজ সন্ধ্যাবেলা আসেন সন্ন্যাসীকে প্রণাম দেওয়ার জন্য। ঈশ্বরপুরী এত জানেন, এতদিন তাকে খুঁজছেন। কাকে? নিমাইকে, যার জন্য তিনি কাঁদেন যে এসে তাকে প্রণাম দেয়। তিনি তো অভিন্ন কৃষ্ণ, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তার এই লীলা, কৃষ্ণ লীলামৃত বলে একখানা পুঁথি লিখেছেন ঈশ্বরপুরী পাদ। তখনকার সময় তো পুঁথির প্রচলন ছিল, পরে গ্রন্থ। নামটা কি? কৃষ্ণ লীলামৃত, ঈশ্বরপুরী পাদে লিখা। ভক্ত গদাধর রুশ সন্ধ্যায় সে পুঁথি সকলকে পড়িয়ে শোনান। গদাধর কজন? 2 জন ছিলেন, একজন গদাধর দাস আর একজন হলেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত তো স্বয়ং রাধারানী, আর গদাধর দাস ছিলেন যিনি মহাপ্রভু সন্ন্যাসের পরে মহাপ্রভু তার আরাধ্য গুরুদেবের কাছে যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন, সেখান থেকে যখন তিনি চলে গেলেন, ওই গদাধর দাস মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে মহাপ্রভুর একটি বিগ্রহ স্থাপন করে কাটুয়ায় সেখানে তিনি সেবা করতে শুরু করেন। আজও কাটুয়া গেলে দেখবেন গদাধর পণ্ডিতের সমাধি স্থল আছে, এবং সেখানে গদাধর যে বিগ্রহের সেবা করতেন সেটিও আছে। কাটোয়া মানে হ্যাঁ গিয়েছিলাম গদাধর। হ্যাঁ, কাটুয়া নবদ্বীপের পরে, মানে কাটুয়া অর্থাৎ যেখানে মহাপ্রভু সন্ন্যাসের সময় চুল কর্তন করেছিলেন। কাটুয়াটা বর্তমানে বর্ধমান পড়েছে। একদিন নিমাইকে ঈশ্বরপুরী বললেন, ঈশ্বরপুরীবাদ বলছেন, তখনও কিন্তু দীক্ষা নেননি। তুমি তো অনেক বড় পণ্ডিত, জগতের সবাই বলে আমি একটা কৃষ্ণের চরিত
পুঁথি লিখেছি, তুমি দয়া করে একটু দেখে দাও তো কোথায় দোষ ত্রুটি আছে। ঈশ্বর পরিবার বলছেন, তুমি তো অনেক বড় পণ্ডিত, আমি একটা গ্রন্থ লিখেছি, দেখো তো কোনো দোষ আছে কিনা। নিমাই স্মিত হেসে বললেন, ভক্ত যেভাবেই তার আরাধ্য ভগবানকে বর্ণনা করুক সেখানে কোনো দোষ হয় না। আপনি যেভাবেই ডাকুন তাকে, মন্ত্র ভুল হচ্ছে তাতেও কোনো দোষ নয়। ভগবান সব ভাষা বুঝেন, আপনার ভাবটা কেমন, কি করে তাকে ডাকছেন, অবশ্যই এটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ভক্তের যেমন তরুই কবিত্ব হোক না কেন, উত্তম মধ্যম আর অধম কৃষ্ণ সমান সুখী হন। মূর্খ ব্যক্তি সে বলে বিষ্ণায় বিষ্ণবে, দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর, ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ, ভক্তের বর্ণন মাত্র কৃষ্ণের সন্তোষ। কেউ বলছে বিষ্ণবে নম, কেউ বলছে বিষ্ণায় নম। বিষ্ণায় নম ভুল, কিন্তু সে উচ্চারণ করতে পারছে না, শুদ্ধটা বিষ্ণবে নম, কিন্তু সে বিষ্ণবেই বলার চেষ্টা করছে কিন্তু সে উচ্চারণ করতে পারছে না। সঠিকভাবে উচ্চারণটা হচ্ছে। প্রভু বুঝে নিচ্ছেন সে বিষ্ণবে নমই বলছে। কথাটা বুঝতে পেরেছেন তো? যেমন দেখবে বিদেশি যারা, ওরা কৃষ্ণ ভালো করে উচ্চারণ করতে পারে না, আমরা বলি উচ্চারণ করতে পারছে না, কিন্তু সে ভাবটা কি, ভাবটা কিন্তু কৃষ্ণকেই ডাকছে, কৃষ্ণ। কেমন? প্রভু তো বুঝতে পারছেন মনের ভাবটা কি। এই জন্য মহাপ্রভু বলছেন, ভক্ত যেভাবেই বর্ণনা করুক তাতে কোনো দোষ নাই। ভক্তের যেমন তরই কবিত্ব হোক, উত্তম মধ্যম অধম কৃষ্ণ সমান সুখী। কৃষ্ণ ভগবান ভাষা দেখেন না, পোশাক দেখেন না, পদবী দেখেন না, কেবল হৃদয়টা দেখেন, ভাবটা দেখেন। যদি এগুলোই তার একমাত্র দর্শন মুখ্য হতো, তাহলে তিনি দুর্যোধনের আতিথেয়তা অস্বীকার করে বিদুরের কুটিরে যেতেন না। বিদুরের কুটিরে গিয়ে কি গ্রহণ করেছেন তো আমরা জানি, কলার বাকল, হ্যাঁ, কলার খোসা খেলেন। বিদুরের গরণী পরাশরী ভেতরে তুলে দিচ্ছেন, কলার সারাংশটা রেখে কলার চূড়াটা তুলে দিচ্ছেন, তাই খেলেন। আর একবার খেলেন শাকান্ন, দুবার গ্রহণ করেছিলেন বিদুরের কুটিরে। যুদ্ধের সন্ধির প্রস্তাবের সময় গেলেন, সেখানে শাকান্ন খেলেন, আর একবার গিয়েছিলেন সেখানে কলার খোসা খেয়েছিলেন। তাহলে কেবল ভাবটা দেখেন, হৃদয়টা দেখেন, অনুরাগ আছে কিনা, আন্তরিকতা আছে কিনা। অনুরাগ আর আন্তরিকতা থাকলে কৃষ্ণ আনন্দিত হন। ভাব পেলে তিনি আর ব্যাকরণ খুঁজেন না। তবু যদি ব্যাকরণে দোষ থাকে তাই বা শুদ্ধ করে দেব না কেন? ভাবও আছে, ব্যাকরণও শুদ্ধ, তবে তো শোনায় সুহাগা। যার ভাবও আছে, হৃদয়ে ভাবও আছে, পাণ্ডিত্য আছে, সে তো শোনায় সুহাগা। কবিত্ব আছে, পাণ্ডিত্য আছে, হৃদয়ে প্রেমও আছে, তার শোনায় সুহাগা। কিন্তু যার কবিত্ব নাই, ভাব নাই, সুর নাই, তাল নাই, কিন্তু হৃদয়ে প্রেম আছে। কেউ গাইছে মধুর স্বরে কিন্তু হৃদয়ে প্রেম নাই, ভগবান সন্তুষ্ট না। কিন্তু হৃদয়ে প্রেম আছে, সুর নেই, তাল নেই, তাতেও ভগবান তার প্রতি সন্তুষ্ট। তার মানে কি দাঁড়ালো? ভগবান কেবল ভাবটা খুঁজেন, হৃদয়টা খুঁজেন। মহাপ্রভু বলছেন, হাতির দাঁত যদি সোনা দিয়ে বাঁধানো হয়, হাতির দাঁতের তো এমনিতেই অনেক দাম, মূল্য বেশি, এটা মহামূল্যবান। হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। আর যদি সোনা দিয়ে বাঁধানো থাকে তাহলে তো আরো মূল্যবান। সুর আছে কিন্তু ভক্ত, শোনায় সোহাগা। সুর আছে কিন্তু ভক্তি নাই, কিছু লাভ হবে না, ভগবান সন্তুষ্ট নয়। মীরাবাইয়ের ভজন শুনে কেন মানুষ ভক্ত হয়ে যেত? মীরাবাইয়ের সুর আছে, ভক্তিও আছে, ভক্তি আছে, সুরও আছে। ভগবানের প্রতি ভক্তি নেই কিন্তু আপনি সব দিক থেকে অলরাউন্ডার। ভগবানের প্রতি প্রীতি নেই, ভগবানের আদেশ মানেন না। আপনার যতই কবিত্ব থাকুক, পাণ্ডিত্য থাকুক, সুর থাকুক, রূপ যৌবন থাকুক, তাতে ভগবান আপনার দিকে বিন্দু বিসর্গ দৃষ্টি নিবদ্ধ করবেন না। এরপরে এই পুঁথির কি বিচার হলো আমরা আগামীকাল মঙ্গল আরতির পর সকালবেলা এই ক্লাসে শ্রবণ করব। আমরা নগর কীর্তনের জন্য
আমরা বেরিয়ে পড়বো। একবার প্রাণ ভরে বলুন নিতাই গৌর শিবনাথ, উলুধ্বনি।